বিদ্যালয়ে যাবার উদ্দেশ্য থাকে শিক্ষা লাভের জন্য, যাতে ভবিষ্যতে প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে। কিন্তু বিদ্যালয়ে যাবার উদ্দেশ্য যদি একবেলা ভরপেট খেতে পাওয়া হয়, যাতে কোনো মতে সে বেঁচে থাকতে পারে, তাহলে অপুষ্টিজনিত অসুখে ভুগে মারা গিয়েছেন মা। 3টি শিশুকে ফেলে বাবা পগার পার। তারপর থেকে অনাথ অসহায় অবস্থায় কোনোভাবে বেঁচে থাকা রবি, সুনীল, বিশালদের। দুজন পরের প্রাথমিক বিদ্যালয়ে। আজ ছোটটির বয়স 1.5 বছরও হয়নি। তাই ছোট ভাইকে কোলে করে স্কুলে যাওয়া, কারণ যেখানে রান্না করা মিড ডে মিলই যে একমাত্র সম্বল শিশু 3টের খিদে মেটানোর জন্য। যেদিন ছুটি থাকে সেদিন না খেয়েই কাটাতে হয় তাদের। আর ঘর তা একটা আছে বটে, বাঁশের বেড়ায় পলিথিনে মোড়া। দক্ষিণ দিনাজপুরের ভুঁইয়াপাড়ায় ঘুটে চলেছে এই অসহায় 3 শিশুর দিন যাপন। স্কুলের শিক্ষক শিক্ষিকারা চেষ্টা করলেও তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলি এদিকে একটু নজর দিন, আবেদন এলাকার বাসিন্দাদের। আবহাওয়া দফতর আবারও জারি করেছে তাপপ্রবাহের সতর্কতা। ভ্যাপসা গরমে প্রাণ ওষ্ঠাগত সাধারণ মানুষের। আর প্রত্যেক বছর এই সময়ই হুগলির চুঁচুড়ার কারবালা মোড়ের কাছে এক স্বেচ্ছাসেবী সংস্থা আয়োজন করেন এই পান্তা ভাতের উৎসবের। কয়েক বছর আগে শুরু হওয়া পান্তা উৎসব কয়েকশো মানুষ থেকে এবার হাজারের গণ্ডি পেরোচ্ছে। শুধু এই জেলার মানুষই নয়, আশেপাশের নানা জেলা থেকে এই উৎসবে সামিল হন বহু মানুষ। পান্তা ভাত, কাঁচা লঙ্কা, পেঁয়াজি, আলু সেদ্ধ, লঙ্কা ভাজা যেমন থাকে, তেমনই সঙ্গে থাকে আরও 15 থেকে 16 রকমের পদ। থাকে চুনো মাছের ঝাল, মাছের ডিমের বড়া। কবজি ডুবিয়ে সেই খাওয়ার দৃশ্য চোখে পড়ল এই উৎসবে। শেষ পাতে ছিল এই সময়কার নানা ফলমূল। তীব্র গরমে মাটিতে পাত পেরে বসে এই খাবার খেতে রীতিমতো উৎসাহ দেখা যায় মানুষের মধ্যে। আষাঢ় মাস পড়ে গেলেও এখনো বাংলার নানা প্রান্তে স্মরণ করা হচ্ছে বিশ্বকবি ও বিদ্রোহী কবিকে। আর মোবাইল রিপোর্টারদের সৌজন্যে জানা যাচ্ছে সেই সব খবরও। এই দৃশ্যটি নিমতা কালচারাল মোড়ে বিবেকানন্দ পার্কে। সাংস্কৃতিক এই অনুষ্ঠান ঘিরেই এলাকার 3 প্রজন্ম এখানে মিলিত হয়েছিল। শুধু মিলিত হওয়াই নয়, গানে, কথায়, আড্ডায় এক অন্যরকম হয়ে ধরা দিল এই সন্ধ্যাটি। তবে মূল উপলক্ষ ছিল রবীন্দ্রনাথ নজরুলকে স্মরণ করা। এখন শহর জুড়ে ফ্ল্যাট কালচার, পাশের বাড়ির লোকও হয়ে থাকে অচেনা। আর পারম্পরিক এই চেনা ও ভাব বিনিময়ের আয়োজন বলে জানালেন অনুষ্ঠানটির অন্যতম উদ্যোক্তা দীপঙ্কর চক্রবর্তী। এরপরে আরো বড় পরিসরে আয়োজন করা হবে এই অনুষ্ঠানের। হ্যাঁ, আমাদের ইচ্ছা আছে প্রতি বছর করব এবং আরো ভালো করব। টানা 2 মাস ধরে প্রচণ্ড গরমে সুন্দরবন লাগোয়া বিভিন্ন অঞ্চলে বেড়েছে বিষাক্ত সাপের উপদ্রব। গরমের মধ্যে নিজের আস্তানা ছেড়ে লোকালয়ে ঢুকতে শুরু করেছে সাপ। হিঙ্গলগঞ্জের বেশ কয়েকটি জায়গায় রাতে পথ চলতি লোকের চোখে পড়ছে এই বিষধর প্রাণীটি। এই দিন এখানে এক মৎস্যজীবীর জালে আটকে পড়ে প্রায় 4 ফুট লম্বা এই কেউটে, যা নিয়ে এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। সুন্দরবন অঞ্চলে বেশিরভাগ জায়গাতেই এই বিষাক্ত প্রজাতির কেউটে দেখা যায়। এদিন বন দপ্তরে খবর দেওয়া হলে অনেক পরে তারা এসে সাপটি উদ্ধার করে নিয়ে যায়। যদিও এই গরমে লোকালয়ে এই সরীসৃপের আগমনে সাধারণ মানুষ যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন।